সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়ার পর সম্প্রতি গ্রেপ্তার হওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসানের প্রায় ১০০ কোটি টাকা মূল্যের বাগানবাড়ির তথ্য পাওয়া গেছে। সাবেক এই সেনা কর্মকর্তা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আস্থাভাজন, যিনি হাসিনার বিপক্ষমত দমনের জন্য তৈরি আয়নাঘরের নেপথ্যের কারিগর। জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের আন্দোলনকে পণ্ড করার নানাবিধ চেষ্টাও চালিয়েছিলেন সাবেক এই সেনা কর্মকর্তা। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কায়েতপাড়া ইউনিয়নে প্রায় ১০ বিঘা জমির উপর নির্মাণ করেছেন চোখ ধাঁধানো এক বাগানবাড়ি। অনুসন্ধান বলছে জমিটি জিয়াউল আহসানকে উপঢৌকন দেন রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম। জমিগুলো মালিকানা হস্তান্তরের বিভিন্ন স্তরে রফিকুল ইসলাম নতুবা তার পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এদিকে অবৈধ এই সম্পদের তথ্য গোপন করতে জিয়াউল আহসান বাগানবাড়ির জমিগুলো রেজিস্ট্রি করেছেন তার শিশুকন্যা তাসফিয়া আহসান জয়িতার নামে। দলিলে মাত্র ১২ বছর বয়সী জয়িতাকে নাবালিকা হিসেবে মন্তব্য করা হয়। সরকারের উচ্চ পর্যায়ে দায়িত্বরত থাকা অবস্থায় কোনো ব্যক্তি থেকে এত বিশাল মূল্যের উপহার গ্রহণ করা কতটা যৌক্তিক? এতে স্পষ্ট হয় জিয়াউল আহসান ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, জিয়াউল আহসানকে উপহার দেওয়ার জন্য রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম জমিগুলোর মালিকদের সঙ্গে দেন দরবার করে বিক্রি করতে বাধ্য করতেন। কেউ জমি বিক্রিতে রাজি না হলে জিয়াউল আহসানের নাম ব্যবহার করে তুলে নিয়ে গুম করার হুমকি দিয়ে জমি বিক্রিতে বাধ্য করতেন এই রফিকুল ইসলাম। জমি তো এটা ছিল আমাদের এলাকার মানুষের, সাধারণ জনগণের। এগুলো আন্ডার রফিক, রংধনু গ্রুপের চেয়ারম্যান আন্ডার রফিক ও যেমন সাবেক চেয়ারম্যান ছিল, তখন জোরের উপরে এগুলো বালু ভরাট করে এগুলো আপনার যখন এই যে আপনার জিয়াউল হাসান ওনাকে এটা দেওয়া হয়েছে। জিয়াউল আহসানের বাগানবাড়িতে বহুতল ভবন নির্মাণের কাজ চলছিল। ৫ আগস্ট সরকার পতনের পর এলাকাবাসী সেখানে হামলা চালিয়ে নির্মাণ কাজে ব্যবহৃত মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার পর ও তাকে গ্রেফতারের পর থেকে তার বাগানবাড়ির নির্মাণ কাজ বন্ধ রয়েছে। এর আগে ঢাকা কলেজের সামনে ছাত্র ও হকার নিহতের মামলার ইন্ধনদাতা হিসেবে ৭ আগস্ট রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মাহদি হাসান, কালেকণ্ঠ, নারায়ণগঞ্জ, ঢাকা।